করা হয়েছে। 80% লোক নিচের লোক নেই ওরা। মানিব্যাগ, মোবাইল চুরি মাথা রেলিংয়ে ঘুষে দিয়েছে। খিদিরপুর আর এই গার্ডেন নিচ থেকে নিয়ে 14 পরিবারের MSBP এদের সব ভালো ভালো বেডে ঢোকান। সাংবাদিকরা আমাদের আছে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে। আজকে পুলিশ ভীষণ রেস্টুরেন্ট দেখিয়েছে। হাসপাতালে আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হামলার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ মন্ত্রী। যে ধরনের বয়ান আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, মোটেও এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না। আমিও ছাত্র রাজনীতি করে আসি, কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবাংলার ভদ্র বাঙালি সমাজ এরকম আন্দোলন দেখেনি, এসব নোংরা জঘন্য আন্দোলন দেখেনি। জঙ্গলের নকশাল মারা গেছে, বিশেষ করে আরবান নকশালগুলো বেঁচে আছে, তার সাথে ডিপ স্টেটের ফান্ডিংয়ে বিশেষ করে জেহাদিরা এইসব কাজ করেছে। আর বিশ্বাস রাখুন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং এসেছিল। আইনের শাসন যখন পশ্চিমবাংলায় প্রতিস্থাপন হয়েছে, এক টাকাও ছাড়া হবে না। সাংবাদিকদের তারা মুখ্যমন্ত্রী বলেও গেছেন যে নির্ভয়ে থাকতে কোনো অসুবিধা নেই, বের করবে, সবগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের উপরে মামলা হবে। অলরেডি থানায় চলে এসছে, থানার কর্তব্যরত আধিকারিকরা চলে এসছে, স্টেটমেন্ট নেওয়া হচ্ছে, নিয়ে মামলা হবে। হাসপাতালে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আন্দোলনের নামে গুন্ডামির অভিযোগ ঋতব্রতর। এখন যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বাম ছাত্র সংগঠনগুলো, তাদের ডাকে আর এই ককরোচ পার্টি, তাদের তো দায় নিতে হবে। যা হয়েছে এটাকে ছাত্র আন্দোলন বলে না, এটা কোনো আন্দোলনই নয়, এটা হুলিগানিজম, অ্যানার্কি, গুন্ডামি এবং একটা মব লিঞ্চিংয়ের একটা প্রবণতা আমি যতটুকু দেখলাম এবং যা শুনলাম। সংবাদ মাধ্যম যেভাবে আক্রান্ত হয়েছে, বুম ভেঙে দেওয়া, ক্যামেরায় জল ঢেলে দেওয়া, এগুলোর সঙ্গে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা নিশ্চিতভাবে দাবি জানাবো সরকারের কাছে যে অপরাধীদের চিহ্নিত করা কোনো সমস্যা নয়, ফুটেজ রয়েছে, এদের চিহ্নিত করতে হবে, কঠিনতম শাস্তি দিতে হবে। আক্রান্ত সাংবাদিকদের দেখতে এসএসকেএম-এর স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব রকম সহযোগিতার আশ্বাস। আর সাংবাদিকতার একটা জিনিস তো আমি এখন সবাইকে উপদেশ দিচ্ছি, ড্রোনের ইউজেজ করুন, রিমোটে করুন। যতটা নিন্দনীয় প্রশ্নপত্র ফাঁক, তার থেকে বেশি ঘৃণ্যতম কাজ হচ্ছে সংবাদ মাধ্যমের উপর আঘাত। এরা প্রাণে বেঁচেছে, লিঞ্চিং হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি বলেছেন আপনাদের ক্যামেরাই কথা বলে, সুতরাং এই ক্যামেরাই কথা বলবে এবং এই ক্যামেরা থেকেই আমরা দেখতে পাবো কারা কারা এই কাজটা করেছে। যে কটা ক্যামেরা ভেঙেছে সেগুলো আমরা জানেন, নতুন আইন হয়েছে, আপনারা সুদে আসলে ফেরত পাবেন। আর যে কটা লোকের আঘাত হয়েছে তার জন্য যা যা বিচার বিভাগীয় তদন্ত করা হয় নিশ্চয়ই করা হবে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলি, কোনো রকম চিকিৎসার ত্রুটি করা হবে না। কোনো সময় যদি কোনো জিনিসটা মনে হয় আপনাদের দরকার, আমার ফোন নাম্বার সকলের কাছে আছে, সাংবাদিক বন্ধুদের কাছে, তারা যেন দয়া করে আমাকে ফোন করে। জাতীয় পতাকাকে ঢাল করেই নৈরাজ্য বলে তোপ, নেপথ্যে বড় কোনো চক্রান্ত বলেও দাবি। আমার ছবি দেখে মনে হলো না কেউ পড়ুয়া, এরা আমার মনে হয় না নিটের পরীক্ষার্থী। 2 নম্বর, চেহারায় বেশবাস দেখে যেটুকু আমাদের খুব প্রিলিমিনারি আন্দাজ, এরা কোনো অন্য কারণে এসছে, আল্টিরিয়ার মোটিভ যাকে বলে। এরা এসেছিল এই লুটপাট করতে। এরা রাষ্ট্রবাদীদের ওপর হামলা এনেছিল, যারা দেশকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে, তাদেরকে এদের আঘাত করার জন্য প্রতিহিংসার একটা রূপ দেখতে পেলাম। তো এই জিনিস নিন্দনীয়, এর বড় কোনো হাত এদের পেছনে আছে, বিচার বিভাগীয় তদন্ত হবে, যাদের ওপর আঘাত করেছে তাদের ব্যবস্থা এবং বিচার হবে।